আসসালামু আলাইকুম। আমার ফুড ব্লগ ওয়ানে আপনাদের সবাইকে স্বাগত। গত রাত থেকে ঘূর্ণিঝড় শক্তি তার শক্তিমাত্রা প্রদর্শন করছে। সারা দেশব্যাপী অতি ভারী বর্ষণ হচ্ছে। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত খুব বড় ধরনের কোনো আঘাতের খবর পাইনি, বাট অতি ভারী বর্ষণের কারণে সারা দেশ পানিতে সয়লাব। আমাদের যাতায়াত ব্যবস্থায় খুব বড় ধরনের একটা বিপর্যয় হয়েছে। আশা করি এর থেকে আর বড় ধরনের কোনো আঘাত আসবে না। যাই হোক, ওয়েদার ডিমান্ডের কারণে বাবাও আমাদের রিকোয়েস্টে আম্মু আজকে একটা বড় অ্যাসাইনমেন্ট নিল, খিচুড়ি আর মুরগির মাংস ভুনা। মুরগি ভুনার জন্য প্রয়োজন মুরগির মাংস, পেঁয়াজ বাটা অথবা পেঁয়াজের কুচি, আদা রসুন বাটা, স্বাদ মতন লবণ, লাল মরিচের গুঁড়া, হলুদ, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেল ও পরিমাণ মতন পানি। আমরা অনেকেই তরকারি কষানোর ভূমিকা সম্পর্কে জানি না। আজ তা নিয়ে সংক্ষেপে কিছু আলোচনা করা যাক। তরকারি কষানোর ভূমিকা: মশলার কাঁচা গন্ধ দূর করে, স্বাদ ও গন্ধ উন্নত করে, তেল মশলার সংমিশ্রণ ভালো হয়, রং ও টেক্সচার সুন্দর হয়, হজমে সহায়তা করে। কষানো না করলে তরকারি হয়তো সেদ্ধ হবে কিন্তু সুস্বাদু হবে না। কষানো হলো রান্নার এক গুরুত্বপূর্ণ ধাপ, যেটা খাবারের স্বাদ, গন্ধ, রং এবং হজম সব কিছুতেই প্রভাব ফেলে। আচ্ছা, কখন বুঝবো তরকারি কষানো হয়নি? যখন দেখব তরকারির উপরে কোনো প্রকারের তেল ভাসছে না, তখন বুঝে নিতে হবে তরকারি কষানো হয়নি। রান্নায় যখন তেল উপরে উঠে আসে তখন বোঝা যায়, হ্যাঁ, এখন ঠিকঠাক হয়েছে। তেল উপরে ওঠা মানে মশলাগুলো ভালোভাবে ভাজা হয়েছে এবং তরকারির সব উপাদান একসাথে মিশে গেছে। সুতরাং ভালো রান্নার জন্য কষানোর অপরিহার্য। এটা রান্নার মেরুদণ্ড বললেও ভুল হয় না। একটি সাধারণ তরকারিকেও অসাধারণ করে তোলে কষানো। রান্না করা মানেই শুধু ঝাল দিয়ে কিছু সেদ্ধ করা নয়। রান্না মানে ভালোবাসা, ধৈর্য আর যত্ন দিয়ে কিছু তৈরি করা, আর কষানো হলোই সেই যত্নের প্রকাশ। খাবার আমাদের জীবনের এক অমূল্য অংশ। শুধু পেট ভরানোর জন্যই নয়, বরং খাবার আমাদের আবেগ, স্মৃতি আর ভালোবাসার সঙ্গে জড়িত। আমার মার হাতের রান্না করা মুরগির মাংস আর খিচুড়ি আর বাবার হাতের স্পেশাল বিরিয়ানির স্বাদ সবসময় আমাকে মুগ্ধ করেছে। কথা বলতে বলতে আমার আম্মুর মুরগির মাংস রান্না করা প্রায় শেষের দিকে। আর শেষে আপনারা দেখতেই পাচ্ছেন আমার আম্মু সামান্য পরিমাণে জিরার গুঁড়ো ছিটিয়ে দিয়েছে। বাইরে টিপটিপ বৃষ্টি, জানালার কাছে জলবিন্দু, আর ঘরের ভেতর ভাসছে খিচুড়ির ঘ্রাণ। পাতে গরম খিচুড়ি, পাশে একটা ডিম ভাজি বা বেগুন ভাজি, সাথে আচার, আর যদি হয় মুরগির মাংস, তাহলে তো কথাই নেই। আহ, শান্তির আরেক নাম যেন এই এক প্লেট খাবার। বৃষ্টির দিনে মন খারাপ, অলসতা আর শীতল আবহাওয়ায় একমাত্র ওষুধ এই স্নিগ্ধ খিচুড়ি। পেট ভরে, মন ভরে, চারপাশটা হয় যেন একটু বেশি আপন। খিচুড়ি বানানোর জন্য প্রয়োজন চাল, মসুর ডাল, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, ধনে গুঁড়া, স্বাদ মতন লবণ, ঘি অথবা তেল, গরম পানি, হলুদ। আর আমার আম্মু এই খিচুড়িতে দিয়েছিল টমেটো। এটা সিজনাল, যদি সবাই চায় দিতে পারে, আর না চাইলেও সমস্যা নাই। তারপর ভালোভাবে কষানো হয়েছে। কষানোর পর আম্মু দিয়ে দিয়েছিল চাল এবং মসুর ডাল। মায়ের হাতের রান্না। এই শব্দগুলো শুধু একটা খাবারের নাম নয়, এটি এক ভালোবাসার স্বাদ, মমতার ঘ্রাণ আর নির্ভরতার অনুভব। মায়ের হাতের রান্না এক অন্যরকম অনুভূতি। মায়ের হাতের রান্না কেবল রান্না নয়, ওটা হলো ভালোবাসার সবচেয়ে সুস্বাদু রূপ। তার রান্নায় থাকে না কোনো কড়াকড়ি মাপঝোপ, তবুও সেই স্বাদ হার মেনে নেয় রেস্টুরেন্টের দামি খাবারও। মা যখন রান্না করেন, সেখানে শুধু তেল মশলা থাকে না, থাকে সন্তানের পছন্দ, পরিবারের চাহিদা আর অফুরন্ত স্নেহ। মা তাড়াহুড়া করে রান্না করেন না, অল্প আঁচে ধৈর্য ধরে যত্নে রান্না করে। মায়ের রান্না ঘরে ভেসে বেড়ায় এক আলাদা ঘ্রাণে, যেটা হৃদয়কে শান্ত করে, মনকে বলে তুমি ঘরে আছো, নিরাপদ আছো। যাই হোক,
আপনাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া আমি কিছুই না, তাই পাশে থাকবেন। কমেন্টে লিখে জানান আপনাদের সবচেয়ে প্রিয় কম্বিনেশন কোনটা, খিচুড়ি মাংস নাকি খিচুড়ি বেগুন ভাজি। নেক্সট ব্লগে কোন খাবার দেখতে চান সেটা অবশ্যই জানাবেন।